নমস্কার বন্ধুরা, জবাবদিহি নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে নতুন একটি নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এক এক করে কিন্তু নোটিফিকেশন জারি হচ্ছে এবং এগুলো রিক্রুটমেন্ট কিন্তু পুজোর আগেই দেওয়া হবে। নতুন আরো একটি জেলা সম্পর্কে তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব, যেখানে মিনিমাম মাধ্যমিক পাস তোমার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে, আর অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। খুবই ভালো সুযোগ এবং 18 বছর মিনিমাম বয়স হতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে সেই সম্পূর্ণ নোটিফিকেশন আলোচনা করব। দুটো নোটিফিকেশন রয়েছে, দুটো নোটিফিকেশনই তোমাদেরকে দেখাবো। তো ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে দেখো বিভিন্ন জেলা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমরা চাও। আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, বীরভূম, হুগলি, কালিম্পং, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। তাহলে এতগুলো ইনফরমেশন আছে, মানে এতগুলো জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও যে এই 23টি জেলার মধ্যে তুমি এক্স্যাক্টলি কোন জেলা থেকে বিলং করছো। তাহলে সেই জেলা থেকে বের হওয়া যে বিডিও অফিস থেকে শুরু করে তোমাদের ব্লক অফিস বা পঞ্চায়েত বা আদার্স কোনো ইনফরমেশন যাই রয়েছে সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব, যাতে করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তো তুমি যে ব্লক অফিসের হয়ে অ্যাপ্লিকেশন করবে সেই ব্লক অফিসে তোমাকে এখানে মানে 18 তারিখ থেকে শুরু করে 6 তারিখ পর্যন্ত, মানে আগস্টের 6 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো সেই ব্লক অফিসে তোমাকে জমা করতে হবে। কোনো রকম ডাকযোগে বা মেলের মাধ্যমে তুমি যদি অ্যাপ্লিকেশন পাঠাও তাহলে সেই অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো নির্দিষ্ট যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে আসতে হবে 6 তারিখের মধ্যে। তো এখানে দেখো তোমাদের এবার সমস্ত নাম দিতে হবে, মানে অ্যাপ্লিকেশন ফর্মটি নিজের হাতে পূরণ করবে যাতে করে কোনো রকম ভুল ত্রুটি কিছু না ঘটে। তো ফার্স্ট অফ অল তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম থাকছে, তারপরে তোমরা চাইলে হাজবেন্ডের নাম, চাইলে তোমরা বাবার নাম দিতে পারো, কারণ এখানে বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। তারপরে দেখো তোমার গ্রামের নাম, পাড়া বা এলাকার নাম, পোস্ট অফিস, থানা। এখানে যেমন জেলা নদিয়া রয়েছে, এটা নদিয়া ডিস্ট্রিক্টের একটি নোটিফিকেশন, আরো একটি নোটিফিকেশন রয়েছে, তো সেরকম ভাবে জেলার নাম থাকবে। এবার বৈবাহিক সম্পর্ক, তুমি বিবাহিত অবিবাহিত না কি রয়েছে সেই অপশন তোমরা পেয়ে যাবে। তারপর তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে যে যেই সাব সেন্টার বা যেই লোকেশনে তুমি অ্যাপ্লিকেশন করছো সেখান থেকে তোমার হাঁটা পথে দূরত্ব কত সেটা তোমাকে দিতে হবে। জন্মের তারিখ, ডে, মান্থ, ইয়ার হিসাবে এবং বয়স 18/7/2025 অনুযায়ী এক্স্যাক্টলি কত বছর কত মাস কত দিন সেটা তোমাকে দিতে হবে। এসসি এসটি যদি তোমার থাকে তাহলে তুমি দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। রেশন কার্ডের জায়গায় তোমার রেশন কার্ডের নাম্বার দিতে হবে, কারণ রেশন কার্ড অনুযায়ী তোমার কিন্তু ডকুমেন্টস দিতে হবে। তো যদি তোমাদের এখানে তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু এই ইনফরমেশন দিতে হবে, নইলে এটা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি চলে আসবে তোমার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেখানে তোমার লাগছে মাধ্যমিক পাস, মানে মাধ্যমিক তোমার বোর্ডের নাম এবং পরীক্ষার বছর, প্রাপ্ত নম্বর কত রয়েছে সেই মতো তোমাকে দিতে হবে। এবং মাধ্যমিক পেয়ে তুমি যে নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে তোমার এখানে একটা ছোট্ট ইন্টারভিউ হবে। ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাকে নিয়োগ করা হবে, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, অর্থাৎ লিখিত পরীক্ষা নেই। তো মাধ্যমিক তোমার বোর্ডের নাম, পরীক্ষার বছর, প্রাপ্ত নম্বর সবটা দিলে এবার তুমি চাইলে উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন চাইলে দিতেও পারো, না দিলেও কোনো রকম সমস্যা নেই। তো এর সঙ্গে কি কি লাগছে দেখো, রিসেন্ট মানে রিসেন্ট হচ্ছে কালার পাসপোর্ট সাইজের ছবি, 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে তোমার
মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, সেটা তোমাকে দিতে হবে এবং সমস্ত ডকুমেন্টস গুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে। প্রত্যেকটি ডকুমেন্টস এর নিচে তোমার রানিং হ্যান্ড রাইটিং এ ফুল সিগনেচার থাকবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেগুলোকে অ্যাটাচ করে পাঠাবে। তারপর তোমার রেশন কার্ড কিংবা এপিক কার্ড তোমাকে দিতে হবে। এসসি এসটি যদি কিছু থাকে তাহলে দিতে পারো, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। যদি তুমি স্বনির্ভর গোষ্ঠীর প্রকল্পের কোনো সঙ্গে যুক্ত থাকো তাহলে তুমি দেবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। আরো একটি লোকেশনের নোটিফিকেশন নিয়ে আসলাম, যেখানে দেখো তোমার একইভাবে ফর্মটি পূরণ করতে হবে। তোমার নাম, পিতার নাম, যদি তোমার হাজবেন্ড থাকে মানে বিবাহিত হয়ে থাকো তাহলে হাজবেন্ডের নাম, স্থায়ী বসবাসের ঠিকানার জন্য আগেরটা যেরকম নদিয়া ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট রয়েছে তারাই আবেদন করতে পারবে, এটার ক্ষেত্রে যেমন প্রত্যেকে আবেদন করতে পারবে। তো ফার্স্ট অফ অল গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড, তাহলে এক এক করে সমস্ত রকম অ্যাড্রেসটি তোমাকে বসাতে হবে। এবার আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে দেখে নেবে যে এক্স্যাক্টলি কি অ্যাড্রেস রয়েছে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু দিতে হবে। পিনকোডের জায়গায় পিনকোড থাকবে। এবার মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড দেবে। বৈবাহিক সম্পর্ক কি রয়েছে, যদি এগুলোর মধ্যে তিনটার মধ্যে অপশন পেয়ে থাকো তাহলে তুমি দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। জন্ম তারিখ বসাতে হবে এবং ডে মান্থ ইয়ার হিসেবে তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা তোমাকে দিতে হবে, যে 18/7/2025 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকে তোমাকে মেনশন করতে হবে। এবার তুমি কোন সাব সেন্টারের হয়ে অ্যাপ্লিকেশন করছো সেই সাব সেন্টারের নাম মেনশন করতে হবে, গ্রামের নাম মেনশন করতে হবে। তারপরে এবার শিক্ষাগত যোগ্যতা দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস। মাধ্যমিক ন্যূনতম কোয়ালিফিকেশন, মাধ্যমিকের বেশি কোনো কোয়ালিফিকেশন রাখা হয়নি। যদি তোমার থাকে এখানে মিনিমাম মাধ্যমিক, এখানকার কোয়ালিফিকেশন থাকলেই হবে। যদি উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল তোমার থাকবে এখানে মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, কত সালে পাশ করেছো, মাধ্যমিকের প্রাপ্ত নম্বর, শতকরা, মন্তব্য। তারপরে ধরো উচ্চ মাধ্যমিক তুমি দিতে চাইলে দিতে পারো, এই একইভাবে ইনফরমেশন গুলো তোমাকে ইনপুট করতে হবে। এবার দেখো তোমাদের এখানে যদি তোমরা বিবাহিত বা বিধবা এই মানে ম্যারেজের যে ক্যাটাগরি রয়েছে সেগুলোর মধ্যে পড়ে থাকো তাহলে এগুলো তোমাকে দিতে হবে, নইলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর তোমাকে কিন্তু সরাসরি আধার কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, রেশন কার্ডের নাম্বার চাওয়া হয়েছে। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে এসসি না এসটি সেটা তুমি দেবে। তারপর তুমি কোনো সদস্য মানে রয়েছে কিনা, কোনো গ্রেডের সদস্য রয়েছে কিনা, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। লাস্টের দিকে এখানে একটা আবেদনকারী স্বাক্ষর এবং স্থান আর তারিখ দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এবং যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস গুলোকে জেরক্স করবে, জেরক্স করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে, করে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। এখানে বিভিন্ন ধরনের ব্লক অফিসের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, দেখতেই পাবে কতগুলো পঞ্চায়েতের থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো সেগুলো দেখে নেবো এবার আমরা এক এক করে। এটা কিন্তু হাঁসখালির একটি ব্লক, যেখানে কিন্তু বিভিন্ন রকম পঞ্চায়েত। এখানে দেখো তোমাদের এখানে দেখো বোঝা যাচ্ছে না, একটু আবছা রয়েছে। বেতনা গোবিন্দপুর বলে একটি জায়গা, বেতনা BETNA, তাহলে বেতনা গোবিন্দপুরের আরো একটি জায়গা, মানে সাব সেন্টারের নাম বেতনা। তারপরে গোবিন্দপুর একটি জায়গা, তারপরে হচ্ছে গাজনা, যেখানে ফতেপুর বলে একটি জায়গা। এগুলো হচ্ছে সাব সেন্টার এবং এগুলো গ্রাম পঞ্চায়েত। এখানে ধরো 3টে গ্রাম পঞ্চায়েত পেলে তার আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সার্ভিসের এরিয়াগুলো সম্পূর্ণ দেওয়া রয়েছে। সম্পূর্ণ ঠিকানাও এখানে পরিষ্কার বলা রয়েছে যে কোন লোকেশনে তোমাদের যেতে হবে। এবার দেখো এখানকার কোয়ালিফিকেশন কি বলেছে। তো এখানকার কোয়ালিফিকেশন কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে, তবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরই এখানে ইন্টারভিউ এর সময় তোমার অ্যাড করা হবে, কোনো রকম হায়ার কোয়ালিফিকেশন থাকলেও এক্সট্রা কোনো বেনিফিট থাকবে না। এখানে ম্যাক্সিমাম যে বয়সটা রাখা যেটা হচ্ছে 40 বছর, ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 40 পর্যন্ত তোমরা আবেদন করার সুযোগ পাবে। যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, এক্ষেত্রে ওবিসিদের কোনো ছাড় নেই। এসসি এসটি হলে পরে 18 থেকে 45 পর্যন্ত তোমরা এখানে নির্দ্বিধায় আবেদন করতে পারবে। এবং এই নোটিফিকেশন যেমন নদিয়া ডিস্ট্রিক্ট থেকে জারি হয়েছে এবং এই নোটিফিকেশনটাও তোমাদের নদিয়ার পক্ষ থেকে জারি হয়েছে, নদিয়া হাঁসখালি বলে একটি লোকেশনে। তোমাদের এখানে নোটিফিকেশনটা বেরিয়েছে 18 তারিখে, 18 তারিখ নোটিফিকেশন বেরিয়েছে। তো আজকে কিন্তু সম্পূর্ণ নতুন নোটিফিকেশন নিয়ে কথা বললাম এবং এখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। মানে এখানকার যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে নিয়োগ করা হচ্ছে। তাহলে আজকে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। তো
তো এক এক করে কিন্তু নদিয়া থেকে বেশ কিছুদিন ধরে কমেন্ট আসছিল, তো নদিয়া ডিস্ট্রিক্টের একটি ইনফরমেশন তোমাদেরকে জানালাম মাধ্যমিক পাশের। তো যদি তোমাদের এইরকম ভাবে আরো বিভিন্ন জেলার যারা ভিডিও দেখছো তারা যদি তাদের জেলার বিভিন্ন রকম ইনফরমেশন পেতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, যাতে করে পরবর্তী আপডেটগুলো তুমি তোমার জেলার পেয়ে থাকো। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।